যত দিন যাচ্ছে ততই আরজিকর কাণ্ড নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ছে। শুক্রবার রাতে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শনিবারও তার ব্যতিক্রম হলো না। কি হলো এদিন জেনে নিন। সন্দীপ ঘোষের হাজিরা। শুক্রবারের পর শনিবার সকালে একাধিক নথি নিয়ে সিবিআই দফতরে পৌঁছে যান আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়ে দেন তাকে গ্রেফতার করা হয়নি, সেই কারণে ভুল প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। শুক্রবার গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই তল্লাশি। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডে গতি আনতে একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় হানা দিলেন সিবিআই আধিকারিকরা। শনিবার সকালে একটি দল পৌঁছয় আরজিকর হাসপাতালে, একটি দল পৌঁছয় কলকাতা পুলিশ 4th ব্যাটালিয়নের ব্যারাকে। সেখানে ধৃত সঞ্জয় রায় থাকতেন বলে জানা গিয়েছে। অন্য একটি দল সঞ্জয়ের বাড়িতেও পৌঁছয়। 42 চিকিৎসকের বদলি। রাজ্য সরকারের তরফে শনিবার 42 জন চিকিৎসকের বদলির নির্দেশ দেওয়া হয়, জানিয়ে বিতর্ক তৈরি হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয় ওই 42 জন চিকিৎসক ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই কারণেই বদলি করা হচ্ছে। যদিও শনিবার রাতে নবান্নর তরফে জানানো হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই বদলির নির্দেশ বাতিল করা হচ্ছে। কুণাল ঘোষের আহ্বান। আরজিকর কাণ্ড নিয়ে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সামনে চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিরোধীদের চক্রান্ত ভাঙতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে প্রয়োজন। সিপিআইএম এর মিছিল। আরজিকর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মিছিল করল সিপিআইএম। রাসবিহারী মোড় থেকে শুরু করে রবীন্দ্র সদন পর্যন্ত ওই মিছিল হয়। উপস্থিত ছিলেন বিমান বোস, মোহাম্মদ সেলিম সহ একাধিক নেতা। এছাড়াও হাওড়া ব্রিজ অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই সমর্থকরা। এদিন হাসপাতালে হামলার ঘটনায় লালবাজারে তলব করা হয়েছে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। নাগরিক সমাজের মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া নাগরিক সমাজের মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি ওই মিছিলের কোনো অনুমতি না থাকায় মিছিল আটকে দেওয়া হয়। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিছিলকারীরা। তবে পরে মিছিলের অনুমতি দেওয়া হয় বলে খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আরজিকর কাণ্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল, সেই কারণে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।